সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে সকাল সকাল ঠিক করে নিয়েছি বেশ কয়েকটা বাড়তি কাজ গোছাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের আশা করছি ভালো লাগবে। পুজোর আগে আগে দেখবে আমাদের মনে হয় আমাদের ঘরের সমস্ত জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর তার জন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হয় ঠিকই কথা, কিন্তু তারপরে পুজোর সময়ে যে শান্তিটা মেলে সেটা কিন্তু অনেকটা। তো এই যে সৃজনের ব্যাগ দুটো একদমই নোংরা হয়ে গেছিলো, এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো, একটা ওর ক্রিকেটের ব্যাগ আর একটা স্কুলের ব্যাগ। আসলে স্কুলের ব্যাগটা নোংরা হয়ে যায় যেই ভ্যানে করে আর কি ওরা যায়, সেই ভ্যানে আর কি একদম পায়ের নিচে ব্যাগগুলোকে সমস্ত রাখা হয় বাচ্চাদের, তো তার জন্যই না প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর জুতোগুলো হচ্ছে ক্রিকেটের, মাঠে প্রচণ্ড কাদা বৃষ্টির জন্য, তো সেই সমস্ত নোংরা লেগে একদম জুতোর অবস্থা খারাপ। তো ভাবলাম যে ওর জুতোগুলো যখন ধুচ্ছি তাহলে আজকে যত জুতো রয়েছে সমস্তটাই ধুয়ে ফেলবো। তাই এদিকে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর রান্নাবান্নাটুকুনি সেরে নেব, ব্যাস তারপরেই ওইদিকে কিন্তু আমি চলে যাব। আর তার জন্য আগের থেকে জুতোটা আর ব্যাগটা ভিজিয়ে দিয়ে এলাম। এই দুটোকে কাচতেই না আমার প্রচণ্ড কষ্ট হবে। অনেক দিন পরে এরকম রুটি আর তার সাথে চা খাচ্ছি। কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এরকমের কাপড় কাচা ব্রাশ আর কি আমার নতুনই ছিল এটা, তো এটা বের করলাম। এখন জুতোটাকে এটা দিয়ে ঘষতে হবে, নচেত একদম ওঠাতে পারছি না গো কাদাগুলো। তবে একদম যে সাদা ভাবটা সেটা কিন্তু আসবে না মনে হচ্ছে। তো দেখা যাক, যতটা পারি আর কি আমি চেষ্টা করি, তারপরে দেখা যাবে না হয়। আর এখানে ওর দুজোড়া আছে আর কি কেডস, কারণ শনি রবি পরপর দুদিন ক্রিকেট থাকে তো। আর যখন থেকে ক্রিকেটে ভর্তি করেছি, ওই যতদিন শীতকাল ছিল ব্যাস, তারপরের থেকে শনি আর রবি বাছাই করে করে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য দুজোড়া কিনে নিয়েছি। তাহলে এই শনি রবিবারে যদি দুটো পড়ে যায়, আবার নেক্সট ডে তখন কেচে আর কি শুকিয়ে যায়, নয়তো প্রচণ্ড অসুবিধে হচ্ছিল। আর এইভাবে আর কি ধুয়ে ধুয়ে এই যে জল দিয়ে ভালো করে একদম কলের ফোর্সে ধুয়ে নিলাম, তাহলে একদম পরিষ্কার হয়ে গেছে। আর ব্যাগটাকেও আমি ঠিক এটা দিয়েই আর কি কেচে নিচ্ছি, তো তার জন্য পরিষ্কার হয়ে যাবে ঠিকঠাকভাবে। আর সেরকম একটা বিশাল নোংরা ছিল না, ওই জাস্ট একটু কাদা টাদা লেগেছিল আর কি। এটা ক্রিকেট নিয়ে যায়, একটা ড্রয়িং নিয়ে যায়, সমস্ত পারপাসে আমি আলাদা আলাদা ব্যাগ করে দিয়েছি, তো তাতে করে ওর অনেকটা সুবিধে হয়। আর যে কোনো একটা ব্যাগ তুলে নিয়ে সে জায়গায় চলে যেতে পারে, এই আর কি। কারণ ব্যাগ তো সবসময় গোছগাছ করাই থাকে, আলাদা আলাদাভাবে যেহেতু ওর সমস্ত কিছুটাই রেডি করা আছে, তো তার জন্যই। তো এই যে এখন খুব রোদ দিয়েছে, তাই ব্যাগগুলোকে ঝটাপট করে মেলে দিলাম ক্লিপ দিয়ে, তারপরে মাঝখানে একবার উল্টিয়ে দিলে আশা করছি একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। এখন তো অনেকটাই সকাল, তার জন্যই। আর এই যে জুতোগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এরপরে না আরও যা যা ঘরে আমাদের বাড়তি জুতো আছে সেগুলোকে সমস্তটা ধোবো। তো এই যে জুতোর র্যাকটা আমার ছাদে ছিল, সেটাকে আমি ছাদের থেকে নিয়ে আসলাম। প্রথমে ভাগ ভাগ করে নিয়েছি, সৃজনের জুতোগুলো আগে নিয়েছি, তারপর আর কি আমাদের জুতোগুলো নিয়ে আসবো। তো ওইদিকে সৃজনের বাবা ও নিজের জুতোগুলো ঠিক বলল ধুয়ে দেব, তো তার জন্য ওরগুলো ও বাথরুমে নিয়েই ঢুকেছে, আর আমি এদিকে সৃজনেরগুলো এখন ধুয়ে দিচ্ছি। সামনে যেহেতু শীতকাল আসছে, তো তার জন্য এই শু তো লাগবেই, আর তখন না অনেকটা সমস্যায় পড়তে হয় যদি ধোয়া না থাকে। দেখবে বাচ্চার জিনিসকে না কেচে ধুয়ে তো আর পরানো যায় না। আর তারপরে সব থেকে বড় ব্যাপার হলো এগুলোকে একবার পুড়িয়ে পুড়িয়ে দেখতেও হবে ওর হচ্ছে না হচ্ছে না, এটাও একটা ব্যাপার। কারণ যা বড় হচ্ছে তাড়াতাড়ি, তাতে সমস্ত জামা কাপড়ই বলো আর জুতোই বলো সব কিছুই ছোটো হয়ে যাচ্ছে। তো এই বয়সটাই আর কি বাড়ন্ত বয়স, আর তার জন্য সবটাই একদম দেখে নিতে হবে। যদি ঠাকুরের ইচ্ছা এই বছরটা হয়ে যায় তাহলে অনেকগুলোই ওর জুতো রয়েছে জানো। তো নতুন নতুন জিনিসগুলো না কাউকে দিতে বড্ড মায়া লাগে। তো মনে হয় যে ছেলেটা একটুখানি পড়ুক, কিনেছি যখন। আগের বছরটাই খুবই পড়েছে, তবুও যেহেতু ভালো কোম্পানির ছিল তাই একদম নতুনের মতনই রয়েছে আর কি। আর এইগুলো সবসময় ডেলি ওয়্যারের জন্য খুব ভালো, তো তার জন্য এই শুগুলো কিন্তু গ্রীষ্মতেও পরে আবার শীতেও পরে।
আর বাড়িতে পরার জন্য এরপরে মানে স্যান্ডেল লাগবে আর কি, তো সেই স্যান্ডেলগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো আগের বছরও বাড়িতেই পড়েছিল, তারপরে আর কি বাইরে রাখা হয়ে গেছিলো কোনো কারণে, তাই ভালো করে ধুয়ে একদম ঘরের জন্য রেডি করে দিচ্ছি। এই তো পুজো পেরোতে না পেরোতেই দেখবে একদম মেঝের থেকে ঠান্ডা ঠান্ডা ভাব উঠবে, তখন কিন্তু বাচ্চাকে আগে পায়ে একজোড়া জুতো দিতে হবে। তো ওরগুলো ধোয়া হয়ে গেছে। আর এই যে আমি ভাবছি আমাকে সৃজনের বাবা না খুব বকছে জানো, বলছে এত কিছু আছে আর তুমি কিছুই ইউজ করো না, ওই একটাকে পরেই সব সময় যাও, এগুলো আগে শেষ করবে তারপর এরপর কিনবো। তো এর মধ্যেই পুজোয় দুজোড়া অলরেডি কেনা হয়ে গেছে। যাই হোক, সমস্তটা এখন রোদে দিয়ে তারপর আর কি সৃজনের বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও চলেও গেছে অফিসে, আর সৃজনকে এদিকে পড়া দিয়েছি। তো পড়া করছে আর ততক্ষণে ভাবলাম এই র্যাকটাকে আমি ধুয়ে ফেলি। এই র্যাকটা রান্নাঘরেই ছিল এতদিন যাবৎ, আর তার আগে আর কি যখন প্রথম কিনি, এটা 3-4 বছর আগের কেনা, তো তখন সৃজনের বইপত্র থাকতো, তখন তো অনেকটাই ছোট, ওই জাস্ট 2-1টা করে বই আর কি। তো এখন ভাবছি এটাতে না আমি জুতো রাখবো, তাহলে সৃজনের শুগুলো বেশ ভালো থাকবে। আর ইদানিং যা সব ভিডিও দেখি তাতে আমার শুগুলোকে ওপেন রাখতে না সত্যি ভীষণ ভয় লাগে জানো তো। তার জন্য ভেবেছি যে এর মধ্যে করে শুগুলোকে সমস্ত রাখবো। তাই এটাকে এখন ভালো মতো করে ধুয়ে নিয়ে তারপর বেলকানিতে একটুখানি রোদ দিয়ে এটাকে আমি শুকিয়ে নেব। আর বাথরুমটাও আজকে ক্লিন করব ভেবেছি, তো বাথরুম ক্লিনিং করে অনেক কাজ রয়েছে। তো যাই হোক, যাই করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তার আগে বলে দাও এতক্ষণ পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ঝটপট এক্ষুনি একটা লাইক দিয়ে দাও। এক নাগাড়ে দাঁড়িয়ে থেকে কাজ করতে কোমরটা ধরে যাচ্ছে, তার জন্য একটু বসলাম আর পুরো একদম র্যাকটাকে খুলেই নিয়েছি। যা ধুলো, তাতে আমার মনে হলো না যে ওইভাবে লাগানো অবস্থায় ধুলে আর কি নোংরাটা পুরোপুরি পরিষ্কার হবে, তার জন্য একদম পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। এটা তো আর লাগানো খুব একটা হ্যাপা না, তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। তো তাই এখন সব একটা একটা করে আর কি ধুচ্ছি। বাথরুমটা একটু ধুয়ে নিয়েছে। বাথরুমটা তো মানে প্রায় বলতে গেলে একদিন ছাড়া 2 দিন ছাড়াই ধোয়া হয়, সেরকম খুব একটা নোংরা নেই। তবে এই যে এই দরজাটা না সৃজন কী করেছে, ওই যে মোম কালারগুলো হয় সেগুলো আর কি লাগিয়ে দিয়েছে, মানে যেটা অয়েল পেস্টেল কালার আর কি। আর এই দরজাটা হচ্ছে ফাইবারের, তারপরে কোয়ার্টারের জিনিস বুঝতেই পারছো, এগুলো তো একদমই খুব একটা দামি হয় না, তো এর জন্যই আর কি এগুলোর আয়ু খুবই কম হয়। এর মধ্যেই আমরা আসার পরেই একটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এটাকে অনেক কিছু দিয়ে ট্রাই করছি, কিন্তু এই মোম রঙটাকে আমি একদমই ওঠাতে পারছি না। তো তার জন্য তারের জালি এনে শেষে আমাকে ওটা ঘষতে হবে, এমনভাবে আটকেছে আর কি রঙটা। সৃজন আমাকে এই ব্রাশটা এনে দিল, কিন্তু এই ব্রাশটাই করেও না আমি পেরে উঠছিলাম না একদমই, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি তারের জালিটা নিয়ে আসলাম, তারের জালিটা দিয়ে ঘষাতেই দেখছি একদম উঠে পরিষ্কার হয়ে গেছে। তবে একটা সাদাটে ভাব কিন্তু রয়ে গেছে। তো সেটাতে আমার মনে হচ্ছে যে ওটা কিন্তু রঙটা নয়, ওটা অ্যাকচুয়ালি কালারটা ফেড হয়ে গেছে। তো সেটাই আর কি হাসছিলাম সৃজনের বাবা আর আমি, যে কী অবস্থা এই ঘরগুলোর। হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা চাকলা ছেড়ে যাচ্ছে, যে কোনো জায়গার দরজা ভেঙে যাচ্ছে, যা খুশি তাই একদম আর কি। কিন্তু ওই যে একটা সুবিধে রয়েছে যে এখান থেকে উঠতে বলার কোনো ব্যাপার নেই, নিজের মতো করে যতদিন ইচ্ছে থাকো, যেমন করে খুশি থাকো, কেউ দেখতে আসবে না, কিছুই না। কতটা জল ফেলছি কি কতটা মানে কি করছি কিছুই দেখতে আসবে না, এটাই আর কি। তবে আগে তো আমি রেন্টেড হাউসে থেকেছি, মানে ভাড়া বাড়িতে, তখন বুঝতে পেরেছি ভাড়া বাড়ি আর এই কোয়ার্টারের মধ্যে কতটা তফাৎ। তো যাই হোক, জানি না ভবিষ্যতে কখনো আমাকে আর ভাড়া বাড়িতে যেতে হবে কি না, হয়তো যেতে হতেও পারে, তবে জ্ঞান তো আমি আর যাব না আর কি, খুব এসেন্সিয়াল না হলে।
এই যে দুটো র্যাক আমার বাথরুমে থাকে, এর মধ্যে সমস্ত জিনিস ধরে যায়, কারণ এখানে তো বাথরুমে কোনো কিছু র্যাক করা নেই, তার জন্যই। তো এগুলো দেখতেই পাচ্ছ কেমন অগোছালো, মানে আমি আমার ড্রেসিং টেবিলে না একটা ক্লিপও খুঁজে পাচ্ছি না। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি কি অবস্থা, এগুলো থেকে কত ক্লিপ আর কত গার্ডার বেরিয়েছে। তো এখন আমি একদম সুন্দর সিস্টেমেটিকভাবেই রেখে দিচ্ছি, জানি না কতদিন থাকবে। আমি সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো, আর একজন রয়েছে যিনি সমস্ত কিছু আবার অগোছালো করবেন, আবার আমি গোছাবো। এই হচ্ছে আমাদের সংসারের নিয়ম, তাই না? তো আমার বাচ্চা এখনও সেরকমভাবে অগোছালো করার মতো হয়নি, তবে বাচ্চার বাবাই যথেষ্ট, বাচ্চাকে আর বড় এখন হতে হবে না। ওই যতদিন বাচ্চার বাবা একদম ছোট রয়েছে ততদিন ওই এইরকমটা করে। যাই হোক, ভিডিওটাও দেখবে কিনা জানি না, দেখলে হয়তো হাসবে এই আর কি। তো এখানে আমি সেপারেট করে দিয়েছি, ওর বাবার আলাদা সোপ আর আমার আলাদা, আর সৃজনের আলাদা করে দিয়েছি। আর ওপর পোর্শনটাতে সৃজনের বাবার সমস্ত প্রয়োজনীয় জিনিস, মানে দাড়ি কাটার যা লাগে আর কি, সেগুলো সব রেখে দিয়েছি, তাহলেও এক জায়গাতেই পেয়ে যাবে। আর এই র্যাকটাকে এখন ধুয়ে নিচ্ছে। দেখছি আয়নাটা ভেঙে গেছে, বাথরুমে যে আয়নাটা থাকে যেটা দিয়ে দাড়ি কাটে, তো একটা আয়না ভাবছি নিয়ে আসবো যেদিনে আর কি বাজার যাব। তো এই যে এইগুলো সমস্ত কিছু আমার বাথরুম থেকে বেরোলো, বুঝতেই পারছো কি অবস্থাটা বাথরুমের মধ্যে ছিল। তো যাই হোক, একদম রাত্রেবেলা চলে এসে ওই যে দরজাটা দেখো একদম সাদা সাদা হয়ে গেছে আর কি পুরোটা, বুঝতে পারছি না কি করলে যাবে। একবার ভাবলাম যে নারকোল তেল দিই, তারপরে দেখছি নারকোল তেল দিলে তো সাদা যাবে কিনা জানি না, কিন্তু পিঁপড়ে বাবাজি এসে উপস্থিত হয়ে যাবে, তো সেই ভয়েতে আর দিলাম না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও যে ওখানে আমি কি দিলে ওই কালারটা আবার গ্লেজ আসবে আর কি একটুখানি। আর এগুলো সৃজন সব ছোট্টবেলায় করেছে, সেই আর কি সমস্ত রয়েছে। তো যাই হোক, এখন আমি রেডি করে নিয়েছি র্যাকটা, এরপর এর মধ্যে আমি আর কি শুগুলো রাখবো। প্রথমে আমারগুলো রেখে দিচ্ছি, এই ভালো ভালো জুতোগুলো, তাহলে এগুলো নষ্ট হবে না। এগুলো আগের বছর, তার আগের বছর, 2-3 বছর আগেরও রয়েছে। খুব একটা আমি অনেক দিন ধরে একটা জিনিসকে পরতে পারি না, এটা আমার একটা ভীষণ ব্যাড হ্যাবিট। তার জন্যই আমার না জিনিসের সংখ্যা অনেক বেড়ে যায়। আমি যে আর ড্রেস পরি তার বলতে পারো বেশিরভাগটাই 2-3 বছর আগেকার, এরকম আর কি। মানে আমার জিনিস রয়েই যায়, আমি একদম ওই আর কি ছিঁড়ে টিড়ে পড়তে পারি না। অনেকে হয় না যে দেখবে একদম জিনিসটা ছিঁড়ে গেল, তারপরে সেটাকে বাদ দিয়ে আর কি অন্য একটা নিয়ে এলো, বাট আমি সেটা পারি না একদমই। তবে নিজেকে তো চেঞ্জ করতে হয় সময়ের সাথে সাথে, তো আশা করছি সময়ের সাথে সাথে নিজেকে ঠিক চেঞ্জ করে নিতে পারবো। এখন এই যে এখানে সৃজনের শু জাতীয় যেগুলো সেগুলো রাখবো, বাট অনেক কিছু শুকায়নি তো সেগুলো রোদে দেওয়া আছে। আর জুতোর জায়গায় এগুলো সমস্ত ট্রান্সফার করে যে একটা অর্ডার এসেছে, তো এটাকে এখন দেখছি। আর এটা হচ্ছে এই ক্যাজনটার কভার আর কি, ব্যাগ। তো এটা হয়ে গেলে ক্যাজনটা খুব ভালো থাকবে, যার কারণ যেহেতু এখন বর্ষাকাল, তো এই বর্ষাকালে আর কি ক্যাজনটা ফেপে যেতে পারে, তো তার জন্য এই ব্যাগের ব্যবস্থা। তো সৃজনের আনন্দটা দেখো, ওর জিনিস আর ওর জিনিসটাকে ও ভীষণভাবে আর কি যত্ন করতে পছন্দ করে। তো যাই হোক, চলো এটাকে জায়গা মতো রেখে দিই। আর আজকের মতো আমিও ক্লান্ত হয়ে পড়েছি, তাই আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই খুব ভালো করে পুজো কাটাও। জানি না ওয়েদার কতটা আমাদেরকে সাথ দেবে, তবে আমরা সবাই চেষ্টা করব পুজোটা যেন বেশ ভালোভাবেই কাটাতে পারি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।